কেন ভগবান শিব একটি কুমিরের রূপ ধারণ করেছিলেন? এই ঘটনাটি মহাদেব ও দেবী পার্বতীর বিবাহের পূর্বে ঘটে। মহাদেব, যিনি সকল দেবতার আদি দেবতা, যিনি ত্রিকালদর্শী পরমেশ্বর, যিনি কালেরও কাল মহাকাল, যিনি ত্রিলোকের স্বামী, তাকে স্বামীরূপে প্রাপ্ত করা কোনো সাধারণ নারীর পক্ষে সম্ভব নয়। এমনকি আদিশক্তি দেবী পার্বতীর পক্ষেও তা সহজ ছিল না। যখন নারায়ণ ও দেবী লক্ষ্মী কৈলাসে মহাদেবের কাছে দেবী পার্বতীর বিবাহের প্রস্তাব নিয়ে যান, তখন নারায়ণ মহাদেবকে বলেন, আমার ভগিনী পার্বতী রাজকন্যা, ছোট থেকেই নানা সুযোগ সুবিধার মধ্যে বড় হয়েছে। বিবাহের পর কৈলাসে থাকতে হলে তার এক রাজপ্রাসাদের প্রয়োজন হবে। কিন্তু মহাদেব যে সংসারের বিষয়াশক্তি মোহমায়ের ঊর্ধ্বে, তাই তার সহধর্মিণীকেও একই পথের পথিক হয়ে কৈলাসেই বসবাস করতে হবে। তাই বিবাহের পূর্বে মহাদেব স্ত্রী বেশ ধারণ করে দেবী পার্বতীর সঙ্গে দেখা করতে যান। তিনি একটি যোগিনীর রূপ ধারণ করেন। যোগিনী রূপে তিনি দেবী পার্বতীর হস্তরেখা দেখে বলেছিলেন, তোমার মনে যার ছবি আছে তাকে পেতে হলে তোমাকে 3000 বছর কঠোর তপস্যা করতে হবে। এই বলে যোগিনী রূপী মহাদেব চলে যান। দেবী পার্বতী যোগিনীর নির্দেশ মতো বনে গিয়ে মহাদেবকে স্বামী রূপে প্রাপ্ত করার জন্য 3000 বছর ধরে কঠোর তপস্যা করেন। দেবী পার্বতীর এই তপস্যা যখন প্রায় শেষ হতে যায়, তখন মহাদেব দেবী পার্বতীর সামনে আরো একটি কঠিন পরীক্ষা রাখলেন। দেবী পার্বতী প্রতিদিন যে পুষ্করিণীর কাছে তপস্যা করতেন, সেখানে তিনি দেখেন একটি বালক তাকে বাঁচানোর জন্য সাহায্য প্রার্থনা করছে। মা, আমাকে বাঁচাও, মা, আমাকে বাঁচাও। দেবী পার্বতী দেখেন বালকটি একটি কুমিরের কবলে পড়েছে। দেবী পার্বতী কিছু করার আগেই কুমিরটি বাচ্চাটিকে নিয়ে চলে যাচ্ছিল। দেবী পার্বতী বুঝতে পারেন এটি কোনো সামান্য কুমির নয়। দেবী পার্বতী কুমিরটিকে বলেন, বালকটিকে ছেড়ে দাও, পরিবর্তে আমাকে আহার করো। কুমিরটি বলে, আমি বালকটিকে ছাড়তে পারি, তবে একটি শর্তে, আমাকে তোমার সম্পূর্ণ তপস্যার ফল দিতে হবে। দেবী পার্বতী 3000 বছর ধরে মহাদেব স্বামী রূপে প্রাপ্ত করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। কিন্তু একটি বালকের প্রাণের বিনিময়ে যদি তিনি মহাদেবকে পেয়েও থাকেন, তবে তিনি নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাবেন। তাই দেবী পার্বতী বিন্দুমাত্র সংকোচ না করে বালকটির প্রাণের বিনিময়ে নিজের কঠোর তপস্যার ফল কুমিরটিকে দান করেন। আসলে এই কুমিরটি আর কেউ নয়, স্বয়ং মহাদেব ছিলেন। তিনি দেবী পার্বতীর মন যাচাই করতে কুমির বেশে এই পরীক্ষা নিয়েছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন দেবী পার্বতী তপস্যার ফলস্বরূপ স্বামীরূপে মহাদেবকে প্রাপ্ত করার ইচ্ছা রাখবেন, নাকি জগৎজননীর প্রকৃত কর্তব্যস্বরূপ জগতের সকল জীবের রক্ষার দায়িত্ব নিয়ে কঠোর তপস্যা অবলীলায় দান করবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মহাদেবের মন জয় করে দেবী পার্বতী মহাদেবকে জীবন সঙ্গী রূপে প্রাপ্ত করেছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।